अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। निहार बाबू এই মেয়েটা তো আঁচল তুমি এখানে কি করছো? রত্না কোথায়? হ্যাঁ কোথায় বলো, কোথায় রত্না বলো? আরে আরে কি করছেন আপনি? সাবধানে উঠুন, এক্ষুনি তো আপনাকে ইনজেকশন দেওয়া হলো। সামনের এক সপ্তাহ ভীষণ যত্ন নিতে হবে আপনাকে, কারণ প্রেগন্যান্সির রিপোর্ট এক সপ্তাহ পরে আসবে। আপনি ওনাকে ইনজেকশন দিয়ে দিয়েছেন? আপনারাই তো নিয়ে আসলেন ওকে। কি হলো, কিছু প্রবলেম হয়েছে? আঁচল, তুমি আমাদের সাথে এত খারাপ কাজ কি করে করতে পারলে? কেন করলে তুমি এগুলো? বিশ্বাস করুন, আমি বাধ্য হয়ে করেছি আমি। বলু, মাসি আমাকে বলেছিল যদি এটা লুকিয়ে দিই তাহলে মাসি গিফট দেবে। আঁচল, তুমি বলেছো ওকে এইসব করার জন্য? না না, কি বলছেন? আমি তো মন্দিরে গিয়েছিলাম গাছের নিচে প্রদীপ জ্বালানোর জন্য। ডক্টর, ও আমাদের বাচ্চার মা হতে পারে না। আপনি কিছু করুন না, এই প্রসেসটা ক্যান্সেল করে দিন আপনি প্লিজ। ও আমাদের বাচ্চার মা হতে পারে না। আই এম সরি, আর কিছু করা যাবে না। প্রেগন্যান্সি রিপোর্ট চলে আসবে, তারপরে ডিসাইড করে নেবেন যে এই সন্তান আপনারা চান কিনা। সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাবেন আপনারা। তুমি আমাদের সাথে অনেক বড় বিশ্বাসঘাতকতা করলে আজকে, অনেক বড়। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। দিদি দিদি, একবার আমার কথাটা তো শুনুন। একটা শব্দ আমি শুনবো না। দিদি দিদি, আমার কথাটা তো শুনুন। দিদি শুনুন না, আপনি তো আমার কথাটা একবার শুনুন প্লিজ, একবার শুনুন আমার কথাটা। নিহারের রুচিতে এখনো এলো না কেন? তার মধ্যে পুনম আর আঁচল পাঠের মধ্যেই উঠে কোথায় হাওয়া হয়ে গেল। মা কাছেই কোথাও গেছে, এসে যাবে, তুমি টেনশন করো না। ওই তো রুচিতা আর নিহার চলে এসেছে। নিহার এত রেগে আছে কেন? কি হয়েছে? আরে নিহার, এসব কি? আঁচলের সুটকেস নিয়ে কোথায় যাচ্ছ? আজকের পর থেকে আঁচল এই বাড়িতে কোনোদিন থাকবে না। পুনম, আঁচল, তোমরা কোথা থেকে আসছো? তুমি আঁচলের সাথে এসছো? মানে তুমি ওই ষড়যন্ত্রের সাথে যুক্ত আছো? আরে কেউ কি বলবে কি ঘটেছে আসলে? কি ঠকানোর কথা হচ্ছে? রুচিতা, মা তুমিই বলো, এসব কি হচ্ছে? বাবা, আমরা আমাদের বাচ্চার সারোগেট মাদার হিসেবে রত্নাকে বেঁচেছিলাম, কিন্তু আঁচল আমাদের ঠকিয়ে রত্নার জায়গা নিয়ে নিয়েছে। আর ও সারোগেট হয়ে গেছে। এখন আমাদের বাচ্চার অংশ আঁচলের গর্ভে আছে। নিহার বাবা, তুই তো সবটা জানিসও না, শুধু শুধু তুই আঁচলকে দোষ দিচ্ছিস। একবার পুরো কথাটা শুনে নে। আর শোনা বোঝার কি বাকি আছে পুনম? আমি তোমাকে আর আঁচলকে আমার সঙ্গে পাঠে বসার জন্য বলেছিলাম, কিন্তু তুমি তো আঁচলের সঙ্গে আমার নাতিনাত বউকে ঠকাতে গিয়েছিলে। পুনম, এ কথা সত্যি? আঁচলের গর্ভে নিহারের সন্তান গর্ভ দেওয়ার চক্রান্তে তুমি সামিল ছিলে? না গো, তোমরা সবাই ভুল বুঝছো। যা যা হয়েছে তাতে না দোষ আঁচলের আর না আমার। বাবা, নিহার, মায়ের কথাটা একবার শুনে নি আমরা। বলো মা,
মা, তোমায় আমি বলেছিলাম না আমার পেটে খুব ব্যথা হচ্ছে। যখন তোমার সঙ্গে আমি পাঠ করতে বসলাম তখন আমার পেটে খুব ব্যথা করছিল, কিন্তু আমি পুজোয় কোনো বাধা দিতে চাইনি, তাই সেই জন্য আমি আঁচলকে বললাম ও ও ও আমায় যেন ডাক্তারের কাছে নিয়ে যায়। আর যখন ডাক্তারের কাছে গেলাম তখন দেখলাম, আরে কি করে যাচ্ছ, আমাকে ধরে নিয়ে চলো। আরে তুমি রত্না না? তুমি কোথায় যাচ্ছ? আমাকে আপনি ক্ষমা করে দিন, আমি সব করতে পারবো না। আমি অন্য কারোর সন্তান ধারণ করতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করুন, যেতে দিন আমাকে। কিন্তু রুচিতা দিদি আর ওনার মন তো একদম ভেঙে যাবে, ওনাদের আশা ভেঙে যাবে। সেসব আমি কিছু জানি না। আমি নিজের জীবন বাঁচাতে চাই, আমি সব করতে পারবো না। আমি চললাম। আরে আমার কিচ্ছু মাথায় আসছিল না যে আমি কি করব। আমার চোখের সামনে শুধু ওদের মুখ ভেসে উঠছিল, ওদের আশা দেখা যাচ্ছিল, যেটা ওই রত্নার উপর নির্ভর করেছিল। ওরা তো ওই রত্নার জন্য অপেক্ষা করেছিল, কিন্তু ওই রত্না ও তো ওখান থেকে পালিয়ে গেল। আমার কিচ্ছু মাথায় আসছিল না। আমি আঁচলের কাছে হাত জোর করলাম, ওর কাছে মিনতি করলাম যে যেন ও রাজি হয়ে যায়। আর এই বেচারি মেয়েটা কোনো কিছু না ভেবে চিনতে আমার রুচিতা আর নিহারের খুশির জন্য রাজি হয়ে গেল। মা, আপনি মিথ্যে বলছেন কেন? আমরা সবাই জানি যে রত্না কথা বলতে পারতো না, ও। মা, ও রত্না আমাদের বাচ্চার সারোগেট মাদার। কি? মা, ও কথা বলতে পারে না। সেটাই তো আমি বলার চেষ্টা করছি। আরে 1 নম্বরের মিথ্যাবাদী মেয়ে ছিল ওই রত্না। ও কথা বলতে পারতো, হ্যাঁ কথা বলতে পারতো। আরে ও আমার সাথে কথা বললো, কিন্তু এখানে বোবা হওয়ার নাটক করলো যাতে আমাদের কাছ থেকে বেশি করে টাকা নিতে পারে। The number you are trying to call is currently not reachable. রুচিতা, রত্নার ফোনও লাগছে না। কোনোদিন পাওয়াও যাবে না, কারণ ডবল টাকা দিয়ে ওকে যে সরিয়ে দিয়েছি আমি। তারপরেও মা, রত্না যদি পালিয়ে গিয়ে থাকে আপনি আমাদের জিজ্ঞেস করতে পারতেন, আমাদের একবার বলতে পারতেন। আমি নিজের বাচ্চাকে নিয়ে, আমাদের বাচ্চাকে নিয়ে আঁচলের উপর ভরসা করতে পারি না মা। মা, আমি আপনাকে বলেছিলাম যে রুচিতা দিদি আর ওনাকে একটু আপনি জানিয়ে দিন। আমি ওনাদেরকে ঠকাতে চাইনি। রুচিতা দিদি, আপনার যখন আমার উপর ভরসাই নেই, তাহলে আমার এই ত্যাগের আর অর্থ কি? আমি আপনাকে কষ্ট দিয়ে আপনাকে সুখে রাখতে পারবো না। আমি আমার নিজের ভুলের শাস্তি নিজেকেই দেব। আঁচল, 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 তুমি এগুলো কি করছো? আমি শুধু রুচিতা দিদি আর আপনার খুশিটাই চেয়েছিলাম, কিন্তু এখন যখন আমি ওনাদের দুঃখের কারণ হয়ে গেলাম, তাহলে আমার মরে যাওয়াই উচিত। কি করছো তুমি এগুলো? আমাকে ছেড়ে দিন আঁচল, আমাকে ছেড়ে দিন। আমার মরে যাওয়াই উচিত। আঁচল, পাগলামি করো না। দেখো, এরকম করো না প্লিজ। ছুরিটা ফেলে দাও। আঁচল, নিজেকে সামলাও তুমি। আঁচল, এসব ফেলে দাও, এরকম করতে নেই। আঁচল, কি করছো তুমি এটা? আঁচল, প্লিজ ছুরিটা ফেলে দাও। আমায় ক্ষমা করে দিন আপনি। আমি আপনার শুধু ভালোই চাই। আপনাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছেই আমার নেই।
নিহার, বাবা ওকে ভিতরে নিয়ে যা। যতদিন না আঁচলের রিপোর্ট চলে আসে ততদিন আমাদের একটু সাবধানে থাকতে হবে। আর আমি সবার কাছে নিজের পক্ষ থেকে, আঁচলের পক্ষ থেকে হাত জোর করে ক্ষমা চাইছি। যদি তোমাদের মনে হয় এটা ভুল তাহলে সরি। নিজের খেয়াল তো আমি খুব ভালো করেই রাখবো, তাই জন্যই তো আমি এই নাটকটা করেছি। শুধু একবার গর্ভবতী হয়ে যাই আমি, তারপরে রুচিতাকে এই বাড়ি থেকে আর আমার স্বামীর জীবন থেকে বের করে দেব আমি। রুচিতা, তুমি আঁচলকে এটা কি করে বললে যে আমাদের বাচ্চা ওর গর্ভে কোনোদিনই হবে না? আঁচল যেটা করেছে সেটার জন্য কি তুমি ওকে কখনোই ক্ষমা করতে পারবে না? নিহার বাবু, আঁচল যেটা করেছে সেটাও নিজের থেকে করেনি, মায়ের কথায় করেছে, যেটা আমার অ্যাকসেপ্ট করতে খুব প্রবলেম হচ্ছে। কিন্তু আমি এটা জানি যে ভগবান আমার সঙ্গে আছেন, উনি আমার সাথে কোনো খারাপ হতে দেবেন না, আমাদের সন্তানের সাথে কোনো খারাপ হতে দেবেন না। যা হবে ওনার ইচ্ছেতেই হবে, আমাদের ভালোর জন্যই হবে। কিন্তু তুমি আঁচলের উপর এত রাগ করে আছো কেন? আমিও কি সব প্রশ্ন করছি। একটা স্ত্রী হওয়ার দরুন তোমার তো খারাপ লাগবেই, কিন্তু আঁচল যদি প্রেগনেন্ট না হয় তাহলে আমরা ভালো একটা ছেলে দেখে আঁচলের সাথে ওর বিয়ে দিয়ে দেবো, আর আমাদের জন্য একটা ভালো সারোগেট মাদার খুঁজবো। কিন্তু নিহার বাবু, যদি ও প্রেগনেন্ট হয়ে যায় তাহলে আমাদের সবকিছু ভুলে আঁচলের খেয়াল রাখতে হবে, তাই না? এবার আমায় যে কোনো অবস্থাতেই মা হতেই হবে। 7 দিন হয়ে গেছে, আজকে আঁচলের প্রেগন্যান্সি রিপোর্টও চলে আসবে। একদিকে মন চাইছে আমি যেন মা হতে পারি, আর অন্যদিকে গোলুর সাথে যা করা হয়েছিল, তারপর জানি না কেন আঁচলের আমার বাচ্চাকে জন্ম দেওয়া আমার ঠিক মনে হচ্ছে না। ভগবান, আমি জানি না যা হয়েছিল তা ঠিক ছিল না ভুল ছিল, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে আপনি যা করবেন ঠিক করবেন, যাতে আমার আর আমার পরিবারের ভালোই হবে, আর কিছু নয়। রুচিতা দিদি, আরে লেবু, আমার ভীষণ টক খেতে ইচ্ছা করছে দিদি। কি তোমার টক খেতে ইচ্ছে করছিল? মা দেখো, এই আঁচল আমাদের নিশ্চয়ই সুখবর দেবে। জানো, আমি শিব মন্দিরের পুরোহিতের কাছে গেছিলাম, উনি না এই বিভূতি দিয়েছেন আর বলেছেন হবু বাচ্চার মায়ের মাথায় যদি এটা লাগানো হয় তাহলে সব কাজ শুভ শুভ হবে।
বিভূতি রুচিতার মাথায় লাগলো? তার মানে এটা নয় তো যে আঁচলের রিপোর্টটা ঠিক নয়? পুনম, বিভূতি তো রুচিতার মাথাতেই লাগবে। আঁচল যতই প্রেগনেন্ট হোক, মা তো রুচিতাই হবে, তাই না? আমি একটা কাজ করব, আমি যখন পিউকে ডান্স ক্লাস থেকে আনতে যাব তখন আমি আঁচলের রিপোর্টও নিয়ে আসবো। ঠাকুরের কাছে চাও যেন তোমার রিপোর্ট পজিটিভ আসে, না হলে চিরকালের মতো এই বাড়ি থেকে তোমায় বিদায় হতে হবে। আঁচল যদি প্রেগনেন্ট না হয় তাহলে আমরা ভালো একটা ছেলে দেখে আঁচলের সাথে ওর বিয়ে দিয়ে দেবো। হে ভগবান, রিপোর্ট যেন ঠিক হয়। আমাকে যে করেই হোক এই রিপোর্ট সবার আগে দেখতে হবে। কি করি? আমি দেখছি, তুমি বসো। হ্যালো হ্যালো, আমি সিটি হসপিটাল থেকে বলছিলাম। আঁচল ম্যাডামের রিপোর্ট সন্ধ্যাবেলায় আপনার বাড়িতে চলে যাবে, আপনাদের আসার দরকার নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। কি ব্যাপার নিহার, কে ফোন করেছিল রে? মা, ওই সিটি হসপিটাল থেকে ফোন এসেছিল। উনি বললেন যে আমাদের হসপিটাল যাওয়ার কোনো দরকার নেই, ঘরেই রিপোর্টটা পাঠিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর যাব না। এখন তাড়াতাড়ি রিপোর্টটা চলে আসুক। আরে বাহ, সকালবেলা আবার টক খেতে ইচ্ছে করছিল আর এখন এরকম অবস্থা। আমি সত্যি সত্যি মা হতে যাচ্ছি না তো? এবার যে করেই হোক আমার হাতে ওই রিপোর্টটা চলে আসুক। এখনো রিপোর্ট এলো না, আমার আর ধৈর্য ধরছে না। নিয়ার বাবা, একবার ডাক্তারকে ফোন করে জিজ্ঞেস কর না। হ্যাঁ ঠাম্মা। ঠাম্মা, আমি ফোন করেছিলাম, আমিও আর অপেক্ষা করতে পারছি না, কিন্তু ডক্টর কোনো অপারেশনে বিজি আছেন। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি একটু পরে মাকে নিয়ে ওদিকেই যাব। আমি রিপোর্ট নিয়ে আসবো। কিন্তু বাবা, রিপোর্ট তো বাড়িতেই চলে আসবে, তাই না? কোনো ব্যাপার নয়, ওদিকেই যাচ্ছি, নিজের হাতে নিয়ে নেবো। ঠিক আছে? এই বুড়ো বুড়িটা বড্ড বেশি বাড়াবাড়ি করছে, কিছু একটা করতেই হবে। চলো মা। হ্যাঁ বাবা, চল। হ্যালো হ্যালো, সিটি হসপিটাল, আমি আঁচল। আমি নিজের রিপোর্ট নিজে নিতে আসছি। আমার রিপোর্ট অন্য কাউকে দেবেন না। কি? আঁচল দেবী, আপনার রিপোর্টটা আপনাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, এটাই আমাদের হসপিটালের রুল। এই যে আপনাদের কুরিয়ার। এই দেখো, এসে গেছে রিপোর্ট। রিপোর্টে যদি কোনো গন্ডগোল হয় তাহলে আমার খুঁড়ি তো সারা জীবনের জন্য কেটে যাবে। এবার কি করব আমি? কি হলো, তুই ঠিক আছিস তো নরেশ? হ্যাঁ ঠিক আছে, কিন্তু চোখে কিছু পড়েছে মনে হয়। রুচিতা, পড়ো। রিপোর্ট এসে গেছে, তাড়াতাড়ি দেখো রিপোর্টে কি আছে, তারপর সবাই একসাথে মিষ্টি মুখ করবো সুখবর শুনে। মা, কিন্তু আঁচল কোথায়? এই যে এসে গেছে। ঠাকুরের কাছে চাও যেন তোমার রিপোর্ট পজিটিভ আসে, না হলে চিরকালের মতো এই বাড়ি থেকে তোমায় বিদায় হতে হবে। আঁচল যদি প্রেগনেন্ট না হয় তাহলে আমরা ভালো একটা ছেলে দেখে আঁচলের সাথে ওর বিয়ে দিয়ে দেবো।
আঁচল কি হয়েছে মা? তুমি ঠিক আছো তো? কি হলো, তুমি ঠিক আছো? হ্যাঁ দিদি ভাই, আসলে পুজো করছিলাম তো তাই হঠাৎ মাথাটা ঘুরে গেল, কে জানে কেন, কিন্তু এখন আমি ঠিক আছি। আরে রিপোর্টস এসে গেছে নাকি? আমাকে আগে দেখতে দিন না দিদি, কারণ এতে প্রথম অধিকার তো আমার হওয়া উচিত না। আমি বলতে চাইলাম আমারও তো এতে অধিকার আছে, তাই না? কি লেখা আছে রিপোর্টে আঁচল? দিদি আপনি মা হতে চলেছেন। এতে তো লেখা আছে যে আমি মা হতে পারবো না, আমাকে এটা লুকাতে হবে এদের থেকে।